সাতবার নেট বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যে আজ দেখাবো কিভাবে নতুন ভোটার হবেন এবং নতুন ভোটার হতে চাচ্ছেন এবং নতুন ভোটার হতে কি কি করা লাগবে সেগুলো আমি আপনাদের জানিয়ে দেব। আর এই নতুন ভোটার হওয়ার জন্য যারা অটোমেটিকলি আগে থেকে আবেদন করেছেন, এখনও ছবি তোলেনি, আসলে কী জন্য ছবি তুলেনি সেটিও আমি বলবো। আর যে নতুন ভোটার হওয়ার জন্য যারা আবেদন করতে চান এবং আবেদন করার ক্ষেত্রে কী কী ডকুমেন্টগুলো লাগবে তাও আমি আপনাদের জানিয়ে দেব। আর নির্বাচন অফিসে কখন যে SMS আসবে বা কী আসবে, কখন ছবি তুলতে রাখবে সেটিও আমি আপনাদের জানিয়ে দেব। আর যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তারা অবশ্যই তাদের আবেদন নির্বাচন অফিসে তাদেরকে অবশ্যই ডাক দেবে ছবি তোলার জন্য। আর যারা এখনও আবেদন করেননি তারা কীভাবে আবেদন করবেন সেটিও আমি দেখাবো। আর তাই আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিও চলে যাই। আর প্রথমে যে হলো, যারা এদের বয়স 18 বছর এখনও হয়নি বা 18 বছর হতে এখনও যে 2-1 মাস বা যদি একদিনও কম থাকে 18 বছরের, তাহলে সে আইডি কার্ড পাবে না। অবশ্য ছবি তুলতে পারবে কিন্তু সে আইডি কার্ড পাবে না। যদি আইডি কার্ড পায় সেই আইডি কার্ড দিয়েও তার কোনো কাজ হবে না। আর যদি আমাদের 18 বছর হতে 2 দিন বা 5 দিন 10 দিন যদি তাদের শর্ট কম থাকে, তারপরেও সে আইডি কার্ড দিয়ে কোনো কাজ করতে পারবে না। যখন তার 18 বছর পূর্ণ না হবে সে তখন পর্যন্ত তার আইডি কার্ড দিয়ে কোনো কাজ হবে না। আর আইডি কার্ড আবেদন করার জন্য কি করতে হবে সেটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। যে আইডি কার্ড আবেদন করার ক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো যে একটা অনলাইনভুক্ত জন্ম নিবন্ধন। আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে, আমরা যে ইউনিয়নের নাগরিক বা সে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমাদের একটা জন্ম নিবন্ধন, অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন নিতে হবে। আর জন্ম নিবন্ধনটি নেওয়ার পর আমরা যে লেখাপড়া করেছি যে তার ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে। পিতামাতার আইডি কার্ড লাগবে, যে ইউনিয়ন পরিষদ আছে তার একটা নাগরিক সনদ, একটা ট্যাক্সের রসিদ এবং বিদ্যুৎ বিলের কাগজ, রক্তের গ্রুপের কাগজ, এগুলো আমাদের সংগ্রহ করতে হবে এবং নিতে হবে। আর যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এই কাগজগুলো অবশ্যই প্রয়োজন নতুন ভোটার হওয়ার জন্য। আর যারা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রীর আইডি কার্ড যে কোনো একটা হলে হবে। যখনই আমাদের সব কাগজগুলো হয়ে যাবে, আমরা আমাদের ফোন থেকে বা আমাদের যে কম্পিউটার দোকান থেকে আমরা এই আবেদনটি করে নিতে পারবো। নতুন ভোটার হওয়ার জন্য আবেদনটি আমরা করে নিতে পারবো। যখনই আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে, অবশ্যই আমরা যে আবেদনের নাম্বারটি দেব সেই নাম্বারটি যেন অবশ্যই সচল থাকে, এই নাম্বারটি যেন সবসময় খোলা থাকে। কারণ এই নাম্বারটিতে নির্বাচন অফিস থেকে আমাদের একটা কল দেবে বা একটা মেসেজের মাধ্যমে আমাদের জানিয়ে দেবে। যখনই আমাদের সব কিছু ওকে হয়ে যাবে, আবেদন করা শেষ, তখনই আমাদের যে কাগজপাতিগুলো আছে এই ডকুমেন্টগুলি সহ আমরা আমাদের যে উপজেলা যে নির্বাচন অফিস আছে আমরা সেখানে জমা দেব। জমা দেওয়ার কয়েকদিন পরে হয়তো আমাদের মেসেজের মাধ্যমে জানাবে যে কখন তারা আমাদের ছবি তুলবে, সেটি আমাদের জানিয়ে দেবে। আর যখনই আমরা কাগজগুলো দিয়ে আসবো বা আবেদন করার পর যখনই আমাদের ছবি তুলতে রাখবে, ছবি তোলার পর আমাদের চোখের ফিঙ্গার বা আঙুলের ফিঙ্গার সব কিছু নেওয়ার পর কিছুদিনের ভিতর আমাদের একটা মেসেজ দেবে যে আমাদের একটা টোকন নম্বর থাকে, যে ফর্ম নাম্বার একটা, যে আইডি কার্ডের শেষে বা আবেদন করার শেষে আমাদের একটা ফর্ম নাম্বার থাকে। সেই নাম্বারটি দিয়ে আমরা আমাদের যে NID কার্ডটি আছে সেটি আমরা তুলতে পারবো। আসলে সেই কার্ডটি আমরা কিভাবে তুলব এবং কোথায় গেলে তুলতে পারবো সেটিও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। সেটি হলো, যখনই আমাদের এই আইডি কার্ডটি কমপ্লিট হয়ে যাবে তখনই আমাদের ফোন থেকে বা কম্পিউটার দোকান থেকে যে টোকন নাম্বারটি আমাদের দেওয়া হবে সেটি দিয়ে আমরা আমাদের NID কার্ডটি তুলতে পারবো। আর এই NID কার্ডটি যাদের 18 বছর পূর্ণ হয়েছে তারাই শুধু NID কার্ডটি দিয়ে সব কাজ করতে পারবে এবং যাদের বয়স 18 বছর হয়নি তারা কোনোভাবেই এটি কোনো কাজ করতে পারবে না। আর যখন তাদের বয়স 18 বছর হবে পূরণ, তখন তারা এই আইডি কার্ড দিয়ে সব কিছু কাজ করতে পারবে। জেলা ও উপজেলায় যে অফিসগুলো আছে সেগুলো খোলা আছে। আমরা চাইলে সেগুলোতে যে তোমার যে আইডি কার্ড যে আবেদন করার শেষে যে ডকুমেন্টগুলো আছে সবগুলো একত্রে করে আমরা জমা দেওয়ার পর যে আমাদের ছবি তুলবে। এখন অফিস কিন্তু খোলা আছে, হয়তো যে ভোটার হালনাগাদ সেটি কিন্তু আপাতত হয়তো বন্ধ আছে। আর যখনই এটি খুলে দেওয়া হবে তখনই অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
আর এভাবেই আমরা আমাদের যে আইডি কার্ডটি আছে সেভাবে আমরা সব কাগজ প্রসেস করে নির্বাচন অফিসে দেওয়ার পর আমাদের আইডি কার্ডটি আমরা হাতে পেয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত আমাদের জানাবেন।